নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত। ভারত দ্বিতীয় অপশন নিয়ে কাজ শুরু করবে, আর প্রথম অপশন তো রেডি হয়েই আছে। প্রথম অপশনটি হলো চিকেন নেকের এরিয়া বড় করে নেওয়া, মানে বাংলাদেশ থেকে কিছুটা অংশ কেটে নেওয়া। তবে এটি ভারত যখন প্রয়োজন মনে করবে তখনই করবে, কিন্তু তার আগে দ্বিতীয় অপশন নিয়ে কাজ শুরু হতে চলেছে। বাংলাদেশের সঙ্গে ক্রমবর্ধমান চীনা ঘনিষ্ঠতার প্রেক্ষাপটে পূর্ব সীমান্তে কৌশলগত অবস্থান মজবুত করতে ভারত সরকার 1971 সালের মুক্তিযুদ্ধকালীন ব্যবহৃত একটি পরিত্যক্ত বিমান ঘাঁটি পুনরায় সচল করার সিদ্ধান্ত নিয়েছে। ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরায় অবস্থিত এই বিমান ঘাঁটিটি ভারতীয় বিমান বাহিনী 1971 সালে ভারত পাকিস্তান যুদ্ধে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে সক্রিয়ভাবে ব্যবহার করেছিল। ভারতীয় প্রতিরক্ষা সূত্র জানিয়েছে, এই ঘাঁটিটি পুনরায় চালু হলে তা ভারতীয় বিমান বাহিনীর পূর্বাঞ্চলীয় সক্ষমতা বাড়াবে এবং বাংলাদেশের অভ্যন্তরে বা সীমান্তবর্তী এলাকায় চীনের প্রভাব মোকাবিলায় তাৎপর্যপূর্ণভাবে ভূমিকা রাখবে। বিশ্লেষকেরা বলেছেন, সাম্প্রতিক বছরগুলিতে বাংলাদেশ ও চীনের মধ্যে অবকাঠামো, প্রতিরক্ষা, বাণিজ্য খাতে ঘনিষ্ঠতা বৃদ্ধি পেয়েছে, যা ভারতকে কৌশলগতভাবে নতুন করে চিন্তা করতে বাধ্য করেছে। বিশেষ করে বঙ্গোপসাগরে চীনের উপস্থিতি, বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ, বাংলাদেশের অংশগ্রহণ দিল্লির জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা এনডিটিভিকে বলেন, এই বিমান ঘাঁটিটি পুনরায় চালু হলে শুধু প্রতিরক্ষা নয়, দুর্যোগ ব্যবস্থাপনা এবং অন্যান্য জরুরি পরিস্থিতিতেও কাজে আসবে। এটি একধারে কৌশলগত ও কার্যকর পদক্ষেপ। প্রসঙ্গত, 1971 সালের মুক্তিযুদ্ধ চলাকালে ভারত এই ঘাঁটি ব্যবহার করে বাংলাদেশের মুক্তিবাহিনীর সঙ্গে যৌথ অভিযান পরিচালনা করে। যুদ্ধের পর ঘাঁটিটি দীর্ঘদিন পরিত্যক্ত অবস্থায় ছিল। বিশ্লেষকদের মতে এই পদক্ষেপ ভারতের লুক ইস্ট অ্যান্ড অ্যাক্ট ইস্ট নীতির সামরিক দিকটিকেও জোরদার করবে। এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই জানাবেন। জয় হিন্দ, জয় জওয়ান, জয় কিষান।